আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটির কারণে আমরা অনেকে ইংরেজি বলতে পারি না, অনেকে আবার গ্রামারের মধ্যে আমরা একটু মিস্টেক করে ফেলি। আর আমরা এই জিনিসটা ছোট থেকে শিখে আসতেছি, কিন্তু বারবার পড়ার ফলেও আমরা ভুলে যাই। আর এটা হচ্ছে ইংরেজি সব থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রামার, সেটা হচ্ছে আপনার টেন্স। চলেন আমরা টেন্সকে একটু সহজ করে ফেলি। ইংরেজিতে আমরা জানি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তারপর প্রতিটাকে আবার আমরা চার ভাগে ভাগ করলাম: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো তাইলে টোটাল কতগুলো টেন্স দাঁড়ালো? 12টি টেন্স দাঁড়ালো। কিন্তু আমরা অনেকেই 12টি টেন্সের স্ট্রাকচার আমরা মনে রাখতে পারি না, যদিও আমরা এটা 6 অথবা 5 থেকে আমরা পড়ে আসতেছি। তো আমরা 12টা স্ট্রাকচার মনে রাখার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ গ্রামার শিখবো, যেটা অনেক ইম্পর্টেন্ট রাইটিং এবং স্পিকিং এর জন্য। এই তিনটা বেসিক গ্রামার থেকে আমরা 12টা টেন্স তৈরি করব। আমরা যদি তিনটা গ্রামার, বেসিক গ্রামার যদি জানি, আমরা 12টি আমরা কি করতে পারবো, টেন্স স্ট্রাকচার আমরা লিখতে পারবো। তো চলেন আমরা একটু জেনে নিই তিনটা বেসিক গ্রামার কি। টিপস, আমি এখানে কি দেখলাম? টিপস। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো 12টা টেন্স তৈরি করার জন্য। সো ধরেন ফিউচার। ফিউচার মানেই আমরা লিখবো শেল উইল। যতগুলা ফিউচারের টেন্স আমরা দেখবো, শেল উইল মাস্ট আমাদের লিখতে হবে। ধরেন আমরা যদি ফিউচার ইনডিফিনিট লিখি, এটার মধ্যে শেল উইল বাদ দেওয়া যাবে না। তারপর ধরেন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার পারফেক্ট, যেতগুলা ফিউচার সাথে আছে মানে শেল উইল। আর শেল উইল আমরা জানি কি, শেল উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা আমাদের কি লিখতে হবে? বেস ফর্ম অফ ভার্ব। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম অফ ভার্ব বসে। তো শেল উইল একটা কি মডেল অক্সিলারি ভার্ব। তো শেল উইলের পরে আমাদের কি লিখতে হবে? ভার্বের বেস ফর্মটা লিখতে হবে। তো একটা রুল আমরা জানলাম কি, ফিউচার মানে শেল উইল, শেল উইলের পরে ভার্বের বেস ফর্ম। তো তারপর কন্টিনিউ, যতগুলা কন্টিনিউয়াস আমরা পাবো তার এটা লেখার জন্য আমাদের অক্সিলারি ভার্ব মাস্ট লিখতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তার সাথে অক্সিলারি ভার্ব হেড হবে। যে কোনো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখলেও আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের লিখতেই হবে। ধরেন এখানে দেখেন আমি অক্সিলারি ভার্ব কি কি দিয়ে দিলাম: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এম ইজ আর তো আমরা জানি প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হবে, ওয়াজ ওয়ার পাস্ট। তারপর বিটা আমরা কোন সময় ব্যবহার করি? ফিউচারের ক্ষেত্রে। আর বিনটা কি? বিনটা হচ্ছে বীজ। একটা বীজকে কবে ব্যবহার করবো আমরা একটু এটার মধ্যে জানবো। পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাড, এড। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ, হ্যাড। আর ফার্স্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করবো। তার মানে পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় বারবার পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো পরে আমরা জানলাম যে এই যে বিনটা, এটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো হ্যাভ এর পরে আমরা যখন আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, আমরা বিনটা ইউজ করব। আর বিটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তো বেস ফর্ম কখন আমরা ব্যবহার করি? শেল উইল এর পরে। তো শেল উইল যখন আসবে তখন আমরা কি ব্যবহার করব? তারপরে যদি কোনো অক্সিলারি ভার্ব দরকার হয়, অক্সিলারি ভার্ব কখন দরকার হয়? যখন কন্টিনিউয়াস টেন্স আমাদের লিখতে হবে, তখন আমরা এইগুলোর মধ্যে যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা ব্যবহার করব। তো আমরা তিনটা আমরা জানলাম টিপ। এখন আমরা তো সবাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট একটা ধারাবাহিক ভাবে আমরা শিখে আসতেছি ছোট থেকে। তো আমরা যেহেতু আমি বললাম যে এই তিনটা বেসিক গ্রামার জানলেই আমরা 12টা টেন্স লিখতে পারবো। সো আমাদের তো এই জিনিস জানি মানে আমার 12টা টেন্স জানি। সো আমরা উল্টা পাল্টা ভাবে আমরা লিখবো। তো প্রথমে শুরু করলাম ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট কিভাবে লিখবো?
ফিউচারের মধ্যে শেল অথবা উইল আমরা ব্যবহার করি। আমরা এভাবে দিলাম এই ফিউচার টাকার কারণে আমাদের কি দিলাম, শেল এবং উইল দিলাম। আর শেল উইলের পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মটা কি, হ্যাভ। হ্যাভটা কোথা থেকে আসলো, পারফেক্ট যেহেতু আমরা যে কোনো একটা ব্যবহার করতে হবে, হ্যাভ এজ হেড। তো হ্যাভ এজ এর হ্যাভ এজ লিখতে হবে। সো হ্যাজ এবং হেড তো আমরা লিখতে পারবো না, কারণ হ্যাজ এবং হেডটা কি ভার্বের বেস ফর্ম না। তো আমরা জাস্ট হ্যাভ দিয়ে দিলাম। তারপর হ্যাভ এর পরে আমরা সবসময় কি জানি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বি দিয়ে দিলাম। তো আমাদের আলটিমেট যে স্ট্রাকচারটা সেটা দাঁড়াবে কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর ভার্বে। একটা উদাহরণ দিয়ে দিলাম, এক্সাম্পল হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আরেকটা দেখুন, ফিউচার কন্টিনিউ। তো সাবজেক্ট প্লাস ফিউচার মানে কি, শ্যাল অথবা উইল, শ্যাল উইল দিয়ে দিলাম, শ্যাল অথবা উইল দিয়ে দিলাম। কন্টিনিউয়াস মানে কি, একটা অক্সিলারি ভার্ব তারপর ভার্বের সাথে আইএনজি। তো এই জায়গায় দেখেন এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা তো ইজ, এম, আর এগুলো আমরা ইউজ করতে পারবো না। তার কারণটা কি, আমরা এইভাবে লিখি না যে শেল ইজ, শেল আর, উইল ইজ, উইল ওয়াজ, এভাবে তো লিখি না। তো আমরা বললাম কি, যে উপরে একটা গ্রামার আমরা দেখে আসলাম না, যে শেল উইল হচ্ছে ফিউচারের ক্ষেত্রে, তারপর আমরা ভার্বের বেস ফর্ম। তো এই জায়গার মধ্যে ভার্বের বেস ফর্মটা হচ্ছে আমাদের বি, জাস্ট বি। তো এই জায়গায় আমরা কি ব্যবহার করবো, অক্সিলারি ভার্বের ভার্ব কোনটা, বি দিলাম, তারপর আইএনজি। তাইলে আমাদের যে ফাইনাল যে স্ট্রাকচারটা সেটা হলো সাবজেক্ট প্লাস শেল বি, উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে কি আইএনজি। আশা করি বুঝতে পারছেন। তারপর ধরুন একটা দিয়ে দিলাম, একটা স্ট্রাকচার দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট ভার্ব হবে, বি ওয়ান হবে, অথবা অক্সিলারি ভার্ব যদি আসে এম ইজ আর আমরা ব্যবহার করব, আর ফার্স্ট যদি আসে ওয়াজ ব্যবহার করব। তো সাবজেক্ট দিয়ে দিলাম। কন্টিনিউয়াস মানে কি বললাম, অক্সিলারি ভার্ব তারপর মূল ভার্বের সাথে আইএনজি। এই যে উপরে আমরা দেখলাম, কন্টিনিউয়াস মানে অক্সিলারি ভার্ব তারপর মূল ভার্বের সাথে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস থাকুক না কেন। আমি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি, তখন আমাদের কি অক্সিলারি ভার্ব তারপর ভার্বের সাথে আইএনজি, আমাদের এই শর্তটা মানতে হবে। প্রতিটা শর্ত আমরা মানিয়ে মানিয়ে লিখবো, দেখবেন স্ট্রাকচারটা অনেক ইজি হয়ে গেছে। তো ইজি করে দিলাম, আশা করি বুঝতে পারবেন। দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, শেষ। এই জায়গা তো উইল, শেল উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড আসার তো কোনো দরকার নেই, কারণ এই জায়গার ফিউচার যদি থাকতো আমাদের শেল উইল আসা বাধ্যতামূলক ছিল, কিন্তু ফিউচার নাই, তারপর পারফেক্টও নাই। তো আমাদের এই জায়গার মধ্যে কোনো কি, এই জায়গায় আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড আসার কোনো প্রয়োজন নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওই দেখেন নিষেধের মধ্যে পারফেক্ট এসে গেছে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট দিয়ে দিলাম, তারপর পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে হ্যাভ এজ দিলাম, কারণ কি হ্যাভ এজ হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্টের কারণে আমরা হ্যাভ এজ দিলাম, হ্যাভ এবং হ্যাজ দিলাম, হ্যাভটা তো বাদ। তো এখন আমাদের উচিত কি, এই যে হ্যাভ এজটা আমরা দিলাম এটা হচ্ছে পারফেক্টের কারণে। তো কন্টিনিউয়াস এর কারণে আমাদের কি দিতে হবে, বার, অক্সিলারি বার তারপর মূল ভার্বের সাথে আইএনজি। তো যে মূল ভার্বের সাথে আইএনজি আছে, তো আমাদের অক্সিলারি বার কোনটা ইউজ করব, আমরা কি জানি, হ্যাভ এজ এর পরে ভার্বে, হ্যাভ এজ হেড এর পরে সবসময় ভার্বের সাথে ভার্বের বি থ্রি হয়। সো আমরা এই জায়গার বিনটা হচ্ছে বি থ্রি অক্সিলারি ভার্ব। আমরা জানার উপরে জানলাম যে এই যে এম ই আর ওয়াজ আর বি, বি, তো বিনটা হচ্ছে আমাদের কি বি। তো এই জায়গার মধ্যে আমরা বিনটা ইউজ করব অক্সিলারি ভার্ব হিসাবে। সো আমাদের ফাইনাল যে স্ট্রাকচারটা সেটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস have been, has been, have been, has been, তারপর মূল ভার্বের সাথে আইএনজি ফর প্লাস অবজেক্ট। অবজেক্ট গুলো আমি আর দিলাম। তো আরেকটি স্ট্রাকচার দেখি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট দিলাম, ফিউচার মানে কি শেল অথবা উইল, শেল উইল দিলাম। পারফেক্ট মানে কি জানলো, হ্যাভ এজ হ্যাড দিলাম। তো হ্যাভ এজ এর পরে সবসময় ভার্বের বি থ্রি হয়। তো বি থ্রি হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো, ওই যে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে একটা অক্সিলারি ভার্ব তারপর কি ভার্বের সাথে আইএনজি। এই যে অক্সিলারি ভার্ব হিসেবে বিন আসবে, কারণটা কি, এই জায়গার মধ্যে হ্যাভ এজ আছে। তো এই জায়গার মধ্যে
বিনটা আমাদের ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। এই যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কন্টিনিউয়াস থাকার কারণে আমরা এতটুকু ইউজ করলাম। এই যে বিন তার অক্সিলারি ভার্ব তারপর আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস থাকার কারণে। আর পারফেক্টের কারণে আসে এই জায়গার মধ্যে আমরা কি লিখলাম, হ্যাড হ্যাজ হ্যাড। তারপর ফিউচারের কারণে শ্যাল অথবা উইল লিখলাম। তো আমাদের ফাইনাল স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তো আমরা জানি কি দেখেন, এই যে হ্যাভ তারপর হ্যাজ, এইটা কেন আমাদের ভার্ব, এর কারণটা হলো যে শ্যাল অথবা উইলের পর কাস্টমার ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম কিন্তু হ্যাজ এবং হ্যাড না, তো এটা আমাদের এই জায়গা থেকে বাদ পড়ে গেল। থাকলো কিটা কি, শুধু হ্যাভ। তো আমরা লিখবো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। শেষ। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আমরা কিন্তু স্ট্রাকচার কিন্তু মুখস্থ করতেছি না, জাস্ট আমরা উপরে যে তিনটা, এই যে উপরে যে তিনটা টিপস দিলাম, এই টিপস থেকে আমরা কিন্তু লিখতেছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। কিন্তু বাকিগুলো আপনাদের কাজ, আপনারাই লিখবেন। এক্সাম্পল দিলাম, ইউ শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, আপনারা অনেকগুলো লিখবেন আশা করি। এই যে নিচে 12টি স্ট্রাকচার আমি দিয়ে দিলাম, সবগুলো তো বোঝানোর দরকার নাই আশা করি। এই যে উপরে উলট পালট ভাবে যে শিখিয়ে দিয়েছি, এটা থেকে আমি মনে করি যে আপনারা বাকিগুলো লিখতে পারবেন। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। আশা করি সবার কাছে ক্লাসটি অনেক সহজ ভাবে আর কেউ কোনো জায়গায় শেখাবে না। 6 থেকে তো অত সবাই কিন্তু 5 or 6 থেকেই টেন্স গুলা স্ট্রাকচার মুখস্থ করা শুরু করে, কিন্তু ইন্টার অথবা মাস্টার্স করে অনেকেই পারে না। তো আশা করি এই টিপসটা ফলো করে আপনারা 12টি টেন্স ভালো করে লিখতে পারবেন, আর এর প্রয়োগ আপনারা করবেন। আপনারা এই ক্লাসটি দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, তো তারপর দেখবেন ইজি হয়ে গেছে। ওকে।